আমরা দাঁড়িয়ে আছি অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে। আমরা অযোধ্যার সেই সুন্দর পবিত্র রাম জন্মভূমির সেই মন্দির দেখে আমরা এগিয়ে চললাম বেনারসের উদ্দেশ্যে, দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আরও একটু পুণ্যি সঞ্চয় করার জন্যে। তো দেখতে দেখতে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস, যেটা দুপুরবেলাতে ছিল অযোধ্যা থেকে বারাণসী, তো এসে উপস্থিত হলো। একটু জাস্ট স্লাইটলি একটু দেরি ছিল, হাফ অ্যান আওয়ার। ওভারঅল কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা আমাদের দ্বিতীয় অভিজ্ঞতা বন্দে ভারতের। এটা ছোট জার্নি হলেও 3 থেকে 3.5 ঘন্টা জার্নি হলেও কিন্তু বেশ মনোরম। খাবার দাবার আমি আস্তে আস্তে বলছি। চলুন, ট্রেনে তো চেপেই গেছি, একটু আস্তে আস্তে এগোই। অ্যাজ ইউজুয়াল শতাব্দীতেও যেরকমভাবে ইভিনিং স্ন্যাক্স দেওয়া থাকে, সেই ইভিনিং স্ন্যাক্স ওই একটা সমোসা, একটা কুরকুরে টাইপের কিছু, বাট যাই দিয়েছিল হাইজেনিক, গরম এবং বেশ ভালোর টেস্টি, এটাই বলতে পারি। আমার খুব ভালো লেগেছে। আরেকটা যেটা আমার না বললেই নয়, সেটা হচ্ছে ওনাদের আতিথেয়তাটা। এই যে দেখুন, আমার যেহেতু কফিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, আমি রিকোয়েস্ট করলাম যে একটু গরম কফি কি পাওয়া যেতে পারে। তো ওনাদের যিনি ক্যাপ্টেন ছিলেন, মানে হি পার্সোনালি আমি বলবো আমাকে এসকর্ট করে নিয়ে এসে দেখুন আমার সামনে কফি বানিয়ে আমাকে বললেন ভাইয়া পিজিয়ে। তো এই যে জিনিসটা, এটাকে আমার খুব ভালো লেগেছে। কোনো একটা যেন আতিথেয়তা, যেটা হসপিটালিটি বলতে আমরা এক্সপেক্ট করে থাকি এরকম একটা প্রিমিয়াম ক্লাসে, সেটা কিন্তু আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি। চলুন, দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই পুণ্যভূমি, সেই পুণ্যভূমিতে বারাণসী। চলুন, এই হচ্ছে বারাণসী স্টেশন, আর এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে আদেশ প্যালেস। শুরুতে এটা হচ্ছে গদুলিয়া চক থেকে জাস্ট 100 মিটার্স হবে। এই হচ্ছে 1007 আমাদের রুম। ইনফ্যাক্ট এটা দুটো পার্ট ছিল, একটা সুইট ক্যাটাগরির রুম ছিল, ফ্রন্টে একটা ড্রয়িং টাইপের ছিল, যেটা বেশ সুন্দর। আমরা অনেকটা সময় এখানে ব্যয় করেছি। আর এটা হলো, আর লিভিং যে পার্টটা রয়েছে সেটা ভেতর দিকে। এটা কিন্তু খুব সুন্দর, গদুলিয়া চকের সামনে আদেশ প্যালেস। এই হচ্ছে আমাদের ভেতরের দিকে যেটা লিভিং পার্টটা রয়েছে। বেড, এভরিথিং, মানে একটা কিং সাইজের বেড, 3 জনের জন্য যথেষ্ট ভালো। এভরিথিং ইজ ভেরি মাচ, মানে কি বলবো, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, হাইজিনিক, আর যেটা প্রয়োজন এভরিথিং ইজ দেয়ার। আর দেখুন, আমি জেনারেলি কোনো হোটেলে এলে পরে তার টয়লেট ইজ দ্য ইন্ডিকেটর, সেটা আমি দেখাই। দেখুন, যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশনা। এছাড়া রুমটার গুণমান কিন্তু এক্সিলেন্ট, খুব ভালো। দুটো পার্ট আমি যেরকম দেখালাম, এছাড়া টি কেটল ওনারা দিয়েই থাকেন, এছাড়া সরঞ্জামও দিয়েছে, ওগুলো আমি আর আলাদা করে ক্যাপচার করলাম না। ওভারঅল কিন্তু এটা একদম মন্দিরের 4 নম্বর গেটের জাস্ট ডায়াগোনাল। খুব সুন্দর হোটেল আদেশ প্যালেস। চলুন, আমরা 4 নম্বর মন্দিরের গেটের দিকে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে মন্দিরের দিকে দর্শন করব তাই। সো ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি আলকানন্দা ক্রুজের রাইডের জন্য। অনলাইন টিকিট অলরেডি বুক করা ছিল। তোমরা গুগল করে খুবই ইজি আলকানন্দা ক্রুজ বলে, বারাণসী বলে সার্চ করলেই পাওয়া যাবে। বাট আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট 45 ডেজ আগে যেন ট্রাই করাটাই বেটার হবে। তো যাই হোক, আমরা চলে এসেছি। এটা ঠিক 80 ঘাটের জাস্ট একটু আগে। এটা হচ্ছে রবিদাস ঘাট, রবিদাস পার্ক আছে তার সামনে। খুব সুন্দর জায়গাটা, দারুণ। আমি জাস্ট একটু দেখাই। আর আমাদের চ্যানেল ওয়ে অফ লিভিং, যদি ভালো লাগে চ্যানেলটা আর এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের চলতে একটু সুবিধা হবে। আর চলুন, সঙ্গে থাকুন, জাস্ট আমি দেখাই। দেখুন জায়গাটা কেমন লাগছে, দেখুন। এই দেখুন, এই হচ্ছে আলকানন্দা। আমি একটু জুম করি। এই দেখুন, বারাণসী যে রবিদাস ঘাট, এখান থেকেই আলকানন্দা ক্রুজটা ছাড়ছে। এরা ইভিনিংয়ে একটা বোধহয়
টি কফি একটা দিয়ে থাকে আর একটা স্ন্যাক্স দিয়ে থাকে, যাই হোক যেটাই দেবে আমরা দেখাবো। আর খুব সুন্দর জায়গাটা দেখুন, মানে এসে পরে কিছুক্ষণ থাকলেও ভালো লাগবে, খুব সুন্দর অন্যরকম। এখানে অনেক কিছু রয়েছে, অনেকগুলোই রয়েছে। এই জায়গাটা না দারুণ লাগছে, দারুণ। এই দেখুন আরেকটা রয়েছে এমবি কি সম্মানেক্স, স্বামী বিবেকানন্দ নয়, এটা স্যাম মানেক্স। আর তার পাশে রয়েছে এমভি স্বামী বিবেকানন্দ। এইগুলোও কিন্তু ভালো, এইগুলোও ভালো। আমাদের যেহেতু অলকানন্দা রয়েছে, চলুন অলকানন্দার ভেতরে যাই, তারপরে বাকিটা দেখাবো। আমরা ক্রুজের ভেতরে চলে এসেছি। এত সুদিং একটা, এত সুন্দর অ্যাটমসফিয়ার, সুন্দর এসি চলছে। হ্যাঁ, এবং ওনারা আধ ঘন্টা আগেই করেছেন। আজকে 6:15 থেকে 8টা অবধি, এটাই হচ্ছে ওনাদের টাইমিং। তো এখানে ট্রাভেল ছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে যে আরতিটা দেখানো হবে, এটা একটা এক্সট্রা পাওনা। ওভারঅল আমি বলবো এটা মানে ইউ মাস্ট ট্রাই, এটা কিন্তু 100% রেকমেন্ডেড। এবং এটা খুব সুন্দর একটা আমার মনে হয় প্রয়াস উত্তরপ্রদেশ গভর্নমেন্টে, খুব সুন্দর। হ্যাঁ, এমনি বোট রাইড ইজ ডিফারেন্ট, আর এই ক্রুজ রাইডটা শর্ট 1 ঘন্টা 45 মিনিটে, এবং একটা হেরিটেজ জিনিস, সেটা কিন্তু যথেষ্ট আমি বলবো আকর্ষণীয়। তো ইট ইজ রিয়েলি প্রেজ ওয়ার্দি। চলুন সঙ্গে থাকুন, দেখা যাক কেমন। এটা কিন্তু বেশ সুন্দর না, ওভারঅল দেখতে গেলে কিন্তু সমস্ত রকম ফেসিলিটি পাওয়া যাচ্ছে। একটা রেস্টুরেন্টের মতো, ইনফ্যাক্ট এটা একটা মানে কি বলবো, রানিং রেস্টুরেন্ট, মানে ফ্লোটিং রেস্টুরেন্ট। Passengers with kids are requested to be more vigilant during the tour. Bio toilets are available on both the decks. विश्वेश्वरम पालन भव्य भारम गौरीश्वरम वरदहस्तधरम नमः। भगवान शिव और देवी पार्वती की सर्वाधिक प्रिय नगरी काशी की गाथा आदिकाल से अनंत काल तक मानव सभ्यता एवं संस्कृति के निरंतर विकास का साक्ष्य प्रस्तुत करती रही है। जिन शिव की कृपा दृष्टि तीनों लोगों के समस्त सुखों से ऊपर है, उनकी प्रिय स्थली मां गंगा के पश्चिमी तट पर बसा विश्व का प्राचीनतम नगर है। शिव के आदेश को नजरअंदाज कर दिया। शिव ने सूर्यदेव को इनकार करने भेजा, किंतु सूर्यदेव भी दिवोदास के सुशासन से प्रभावित होकर गंगा स्नान करके पश्चिम में अस्त हो गए। पतंजलि, संत शिरोमणि गुरु रविदास जी तथा मीनाकारी এই কফি আর এই দুটো করে বিস্কিট আর একটা ওয়েট টিস্যু, খুব সুন্দর ওনাদের পরিবেশন এবং কোয়ালিটি, চয়েস সব মিলিয়ে কিন্তু অনবদ্য। সেন্টটা খুব সুন্দর, দারুণ দারুণ, তোর একটা রিফ্রেশমেন্ট লাগবে। হ্যাঁ ক্রুজের ইভিনিংয়ে
এই চা পর্ব শেষ করে আমরা কিন্তু আস্তে আস্তে ওপরে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যে ডেক পোর্শনটা সেখানের দিকে চলে গেলাম। নিচের তলাটা পুরোটাই এসি এবং ফার্স্ট ফ্লোরটা ইউ ক্যান সে যে ন্যাচারাল এসি। এবং আমাকে যদি পার্সোনালি বলেন, ফার্স্ট ফ্লোরটা ওই যে মনোরম যে নদীর গঙ্গাবক্ষের যে হাওয়া, সেটা কিন্তু আমার মনে হয় আর্টিফিশিয়াল এয়ারের থেকে আরও বেশি মুগ্ধকর। আমাদের ক্রুজ কিন্তু এগিয়ে যাচ্ছে। যেরকম বললাম, এই যাত্রাটা কিন্তু অনবদ্য। এই স্টার যে আলাকানন্দা রয়েছে, এর কিন্তু পরিবেশনা এবং যে গুণমান সেটা কিন্তু বেশ ভালো। এছাড়া আপনারা আরও 2-3টে ক্রুজও এর আন্ডারে রয়েছে, মানে এই একই পরিবহনের আন্ডারে। আপনারা যে কোনোটাতে ট্রাই করতে পারবেন। যেহেতু আমরা এটাতে করেছি এবং আমি দেখলাম এর রেটিং বেশ ভালো, সেহেতু কিন্তু এটা আমি 45 ডেজ আগে কিন্তু বুক করেছি। আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিমান্ডিং, পাওয়াটা একটু অসুবিধা হয়ে থাকে। দেখতে দেখতে এখানে এক একটা করে ঘাট আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে ক্রুজে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমরা এই যে এত এত ঘাট, এত এত পরিবেশ, এত এত যে পার দিয়ে এগোচ্ছি, কোনটা কি, কোনটা হেরিটেজ বিল্ডিং, কোনটা রাজার আগেকার যে দরবার ছিল, সেই পার্টটা পুরোটাই কিন্তু এখানে সুন্দরভাবে অ্যানাউন্স করে করে যাচ্ছে। On 15th November, Namo Ghat is situated between the historical Maldiya Bridge and the ancient Adi Keshav Ghat. 4 large statues in the shape of the Namaste sign are installed here. They symbolize our age-old tradition of Atithi Devo. नमो घाट काशी का नवीनतम व विशालतम घाट है। इस घाट का उद्घाटन भारत के माननीय उपराष्ट्रपति श्री जगदीप धनखड़ जी के द्वारा देव दीपावली 2024 के पर्व पर 15 नवंबर को किया गया था। World's first floating CNG station. বেনারসে কিন্তু অনেকগুলি ঘাটেই এরকম সন্ধ্যা আরতি হয়ে থাকে। আমরা হয়তো শুধুমাত্র দশাশ্বমেধ ঘাটের ক্ষেত্রেই নামটা শুনে থাকি, সেটা কিন্তু নয়। তো চলুন, দেখতে দেখতে আমরা কিন্তু অনেকগুলো ঘাটই এরকমভাবে পেরিয়ে এলাম। ক্রুজ থেকে নেমে এই গঙ্গা বক্ষে প্রদীপ ভাসানো, প্রচুর মনস্কামনা, আর তার সঙ্গে রইল সবারই জন্যে শুভকামনা। মা গঙ্গা সবাইকে ভালো রেখো, দেবাদিদেব মহাদেব সবাইকে ভালো রেখো, ধরণী ভালো থাক, আমরা ভালো থাকি, তোমার কাছে যেন তাড়াতাড়ি আসতে।